বিমলের একগুঁয়েমি যেমন অব্যয়, তেমনি অক্ষয় তার ওই ট্যাক্সিটার পরমায়ু। সাবেক আমলের একটা ফোর্ড, প্রাগৈতিহাসিক গঠন, সর্বাঙ্গে একটা কদর্য দীনতার ছাপ। যে নেহাত দায়ে পড়েছে বা জীবনে দেখেনি, সে ছাড়া আর কেউ ভুলেও বিমলের ট্যাক্সির ছায়া মাড়ায় না। দেখতে যদিও জবুথবু, কিন্তু কাজের বেলায় বড়ই অদ্ভুত কর্মা বিমলের এই ট্যাক্সি। বড় বড় চাঁই গাড়ির পক্ষে যাহা অসাধ্য, তা ওর কাছে অবলীলা। এই দুর্গম অভ্রখনি অঞ্চলের ভাঙাচোরা ভয়াবহ জঙ্গলি পথে ঘোর বর্ষার রাত্রে যখনই ভাড়া নিয়ে ছুটতে সব গাড়িই নারাজ, তখন সেখানে অকুত ভয়ে এগিয়ে যেতে পারে শুধু বিমলের এই পরম প্রবীণ ট্যাক্সিটি। তাই সবাই যখন জবাব দিয়ে সরে পড়ে, একমাত্র তখনই শুধু গরজের খাতিরে আসে তার ডাক, তার আগে নয়। ট্যাক্সি স্ট্যান্ডে সারি সারি জমকালো তরুণ নিউ মডেলের মধ্যে বিমলের বুড়ো ফোর্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমোয়, জটায়ুর মতো তার জরা ভার নিয়ে। বাস্তবিক বড় দৃষ্টিকটু। তালিমারা হুড, সামনের আরশিটা ভাঙা, তোবড়ানো বনেট, কালিঝুলি মাখা পর্দা, আর 4টে চাকার টায়ার পট্টি লাগানো। সে এক অপূর্ব স্ত্রী। পা দানিতে পা দিলে মারানো কুকুরের মতো ক্যাঁচ করে আর্তনাদ করে ওঠে। মোটা তেলের ছাপ লেগে সিটগুলি এতই কলঙ্কিত যে সুবেশ কোনো ভদ্রলোককে পায়ে ধরে সাধলেও তাতে বসতে রাজি হবে না। দরজাগুলো বন্ধ করতে বেশ বেগ পেতে হয়, আর যদিও বন্ধ হলো তো তাকে খোলা হয়ে ওঠে দুঃসাধ্য। সিটের ওপর বসলেই উপবেশকের মাথায় আর মুখে এসে লাগবে ওপরের দড়িতে ঝোলানো বিমলের গামছা, নোংরা গোটা 2 গেঞ্জি আর তেল চিটে আলোয়ান। বিমলের গাড়ির দুরায়ত ভৈরব হর্ষ শোনা মাত্র প্রত্যেকটি রিক্সা সভয়ে রাস্তার শেষ কিনারায় সরে যায়। অতি দুঃসাহসী সাইকেলওয়ালারাও বিমলের ধাবমান গাড়ির পাশ কাটিয়ে যেতে বুক কাঁপে। রাত্রির অন্ধকারে একবার দেখা যায় দূর থেকে যেন একটা একচক্ষু দানব অট্ট শব্দে হাহা করে তেড়ে আসছে। বুঝতে হবে ওইটি বিমলের গাড়ি। হেডলাইটের আলো নির্মাণপ্রাপ্ত, আলগা আলগা শরীরের গাঁটগুলো যে কোনো সময়ে বিস্ফোরকের মতো শতদা হয়ে ছিটকে পড়তে পারে। সবচেয়ে বেশি ধুলো ওড়াবে, পথের মোষ খাপাবে, আর কান ফাটা আওয়াজ করবে বিমলের গাড়ি। তবু কিছু বলার জো নেই বিমলকে। চ্যাটাং চ্যাটাং মুখের ওপর 2-4টে কথা শুনিয়ে দেবে। মশাই বুঝি কোনো নোংরা কর্ম করেন না? না চেঁচান না, দৌড়ান না, যত দোষ বুঝি আমার গাড়িটার। হ্যাঁ, যত সব। কত রকমই না বিদ্রুপ আর বিশেষণ পেয়েছে এই গাড়িটা। বুদ্ধা ঘোড়া, ঘোড়া হাঁস, কানা ভ্যাঁস। কিন্তু বিমলের কাছ থেকে একটা আদুরে নাম পেয়েছে এই গাড়ি, জগদ্দল। এই নামেই বিমল তাকে ডাকে। আর ব্যস্তত্রস্ত কর্মজীবনে সুদীর্ঘ 15টি বছরের সাথী এই যন্ত্র পশুটা, সেবক, বন্ধু আর অন্নদাতা। অবশ্য সন্দেহ হতে পারে বিমল তো তাকে ডাকে, কিন্তু সাড়া পায় কি? এটা অন্যের পক্ষে বোঝা কঠিন। কিন্তু বিমল জগদ্দলের প্রতিটি স্বাদ আহ্লাদ অভিমান এক পলকে বুঝে নিতে পারে। ইস, ভারী টেস্টটা পেয়েছে না রে জগদ্দল, তাই হাঁসফাঁস করছিস। দাঁড়া 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 বাবা, দাঁড়া। জগদ্দলকে রাস্তার পাশে একটা বড় বটগাছের ছায়ায় থামিয়ে বিমল কুয়ো থেকে বালতি ভরে ঠান্ডা ঠান্ডা জল আনে। রেডিয়েটারের মুখে ঢেলে দেয় বিমল। বক বক করে 4-5 বালতি জল খেয়ে জগদ্দল শান্ত হয়, আবার চলতে থাকে। এই ট্যাক্সির মালিক ও চালক বিমল স্বয়ং। আজ নয়, একটানা 15টা বছর ধরে। স্ট্যান্ডের এক কোণে তার সব দৈন্য আর জরাভার নিয়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে বুড়ো জগদ্দল। পাশে হাল মডেলের গাড়িটার সুমসৃণ ছাই রঙা বনেটের ওপর গা এলিয়ে বসে পেয়ারা সিং বিমলকে টিটকিরি দিয়ে কথা বলে। আর কেন? হ্যাঁ বিমল বাবু, এবার তোমার বুড়িকে পেনশন দাও। হ্যাঁ তাই তো, তারপর তোমার মতো একটা চটকদার হাল মডেল বেচে রাখি।
বিমল শটাং উত্তর দেয়। পিয়ারা সিং আর কিছু বলা বাহুল্য মনে করে না, কারণ বললেই বিমল রেগে যাবে, আর তার রাগ বড় বুনো ধরনের। গল্প বলা কাজ অফিসিয়ালে আজকে তোমরা শুনছো বাংলা সাহিত্যের অল টাইম ক্লাসিক গল্প সুবোধ ঘোষের অযান্ত্রিক। গল্পটি ঋত্বিক ঘটকের এতটাই ভালো লেগে যায় যে উনি 1958 সালে এটি নিয়ে একটি সিনেমা বানান, এবং সেই সিনেমাটি 1959 সালে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালেও নমিনেট হয়। এই সিনেমাতে আমরা দেখতে পাই কালীপ্রসাদ ব্যানার্জি এবং কেষ্ট মুখার্জির মতো কিছু তাবড় তাবড় অভিনেতাদের অভিনয়। তাহলে শুরু করা যাক গল্পের পরবর্তী অংশ। কার্তিক পূর্ণিমায় একটা মেলা বসবে এখান থেকে মাইল 12 দূরে। সেখানে আছে নরসিংহদেবের বিগ্রহ নিয়ে এক মন্দির। ট্যাক্সি স্ট্যান্ডে যাত্রীর ভিড়। চটপট ট্যাক্সিগুলো যাত্রী ভরে নিয়ে হুস হুস করে বেরিয়ে গেল। শূন্য স্ট্যান্ডে একা পড়ে থেকে শুধু ধুঁকতে লাগলো বুড়ো জগদ্দল। কে আসবে তার কাছে, যার ওই প্রাগৈতিহাসিক গঠন আর পৌরাণিক সাজসজ্জা। গোবিন্দ এসে সমবেদনা জানিয়ে বলল, কি গো বিমল বাবু, এখনো ভাড়া পেলে না? না। তাহলে? তবে আর কি, এর শোধ তুলব সন্ধ্যায়, ডবল ওভারলোড নেব, তারপর যা থাকে কপালে। ও করে আর কদিনই বা কারবার চলবে? বরং এইবার আর দেরি না করে না, তুমি জগদ্দলকে এক্সচেঞ্জ দিয়ে ঝড়িয়া থেকে আনিয়ে নাও মগলনালের গাড়িটা। আরে ধুর, যেতে দাও। এ এত ঝঞ্ঝাট কে করবে বলো তো? ও, এইটা হলো জঞ্জাট। আর রোজ রোজ লুকিয়ে পালিয়ে ওভারলোড নেওয়ার হায়রানি, বাবা সেটা কোনো ঝঞ্ঝাট নয়। না না ভাই, ধর, যেতে দাও ওসব কথা। নাও তুমি একটা বিড়ি খাও, নাও। গোবিন্দ চুপ করে গেল। জগদ্দলের ব্যাপারে পরের মুখে আলোচনা বিমল কোনোদিনই বরদাস্ত করে না। চেপে যাওয়াই ভালো, নইলে এক্ষুনি হয়তো আবার কোনো একটা অপভাষা ব্যবহার করে ফেলবে। বাজে কথায় মন না দিয়ে বিমলও ক্যানেস্তারা ভরে জল নিয়ে এলো। পিচকারি দিয়ে বুড়ো জগদ্দলের ধুলো কাদা ধুতে লাগলো। হামাগুড়ি দিয়ে গাড়িটার তলায় ঢুকে চিত হয়ে শুয়ে পিচকেরি জল ছড়াতে লাগলো। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে টাইরডের গলায় গোবরের দাগটা গেল কিনা। ডিফারেন্সিয়ালের বর্তুল পেটটা নেতা দিয়ে ঘষে ঘষে চকচকে করে ফেলে। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আহ, হুডটা বেজায় পুরনো, দু জায়গায় ফেটে মস্ত দুটো ফাঁক হয়ে হাঁ করে আছে। কি করব বাবা জগদ্দল, এবার তালি নিয়েই কাজ চালা। তবে হ্যাঁ, তোকে কথা দিচ্ছি বাবা, আসছে পুজোয় কটা ভালো রিজার্ভ পেলে তোকে নতুন রেক্সিনের হুড পরাবো, নিশ্চয়ই পরাবো। মন খারাপ করিস না বাবা, মন খারাপ করিস না। জগদ্দলের প্রসাধন এখানেই ক্ষান্ত হয় না। পকেট হাতড়ে বিমল শেষ 2 আনাটা বার করে। কেরোসিন তেল কিনে এনে বল্টুগুলোর মোর্চে মুছতে লেগে যায়। গৌর এসে বলল, এ কি হচ্ছে বিমল বাবু? ভাঙা মন্দিরে চুনকাম। বিমল বিশ্রীভাবে মুখ বিকৃত করে খেঁচিয়ে উঠল, সোজা কেটে পড় না রাজা এখান থেকে। কে তোকে এখানে ধকধক করতে ডেকেছে? বিমল এটাই বুঝে উঠতে পারে না যে তার এই সব প্রাইভেট ব্যাপারে অপরে এত মাথা ঘামাতে আসে কেন। प्राइवेट? गाड़ी भी घर का औरत है क्या? পিয়ারা সিং হেসে যেন গড়িয়ে পড়ে। কারবার ডুবতে বসেছে, তবুও বিমলের ওই এক রোগ, এই কুদৃশ্য বুড়ো গাড়িটার ওপর একটা উৎকট মায়া তার কারবারি বুদ্ধিকে দিয়েছে ঘুলিয়ে। তা না হলে এত বড় মুখ্যিচোষক কৃপণ বিমল যে ধানবাদে পুরীর দাম বেশি বলে সারা দিনটা উপসে কাটিয়ে পরদিন গয়ায় ফিরে সস্তা দরে 2 গুণ খাওয়া খায়, সেই বিমল অকুণ্ঠ হাতে এই গাড়িটার পেছনে খরচের পর খরচ করে চলেছে।
ভস্যে ঘি ঢেলে চলেছে। বুলাকি পাগলারও এমন একই ধরনের স্নেহান্ধতা ছিল তার একটা ভাঙা টিনের গামলার উপর। নিজে বসে বসে বৃষ্টিতে ভিজত, কিন্তু ছাতা দিয়ে সযত্নে ঢেকে রাখত তার ভাঙা গামলাটিকে। সন্ধ্যার আবছা অন্ধকার নেমে এলো। দোকানগুলোতে দু একটা পেট্রোম্যাক্স বাতি জ্বলে উঠল। ময়রার দোকানের উনুন থেকে পুঞ্জ পুঞ্জ ধোঁয়া ছড়িয়ে পড়ে অন্ধকারটা আরও পাকিয়ে তুলল। অদূরে ট্রাফিক পুলিশটাকেও একটু আনমনা দেখাচ্ছে। পোটলা পুটলি নিয়ে একদল চাষি গেরস্ত আসছে এদিকে, দূর দেহাতের যাত্রী সব। এই তো শুভ লগ্ন। বিমল হাঁকাহাঁকি শুরু করলো। গলা তো নয়, যেন বিশেষ ধরনের একটা চোঙা। রাঁচি নয়াসরাই চালাও চালাও, মুকুন্দগঞ্জ চিত্রপুর ঝালদা, কনসেশন রেট জলদি 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 জলদি, রামগড় রাঁচি নয়াসরাই মুকুন্দগঞ্জ চিত্রপুর ঝালদা জলদি জলদি। আগন্তুক যাত্রী দলের কানের ভেতর দিয়ে মরমে পৌঁছালো এ ডাক, কনসেশন রেট। কিন্তু সংখ্যায় 14 জন। বুড়ো জগদ্দলের উদর গহ্বরে 6 জনের স্থানে ঠেসে দিল 14 জনকে, হুবহু ক্যাঙ্গারুর পেটে। কার সাধ্য বোঝে বাইরে থেকে কটি জীব সেখানে প্রচ্ছন্ন। ক্ষিপ্র হাতে ঘুরিয়ে দিল স্টিয়ারিং হ্যান্ডেল। মাত্র 2-3 পা। মত্ত সিংহের মতো বুড়ো জগদ্দল গর্জে উঠল। পানের দোকানের লাল জলের বোতলগুলো কেঁপে উঠল ঠুংঠুং করে। হর্নের বিলাপে বাজার মাঠ করে এক টুকরো কাল বৈশাখীর মতো জগদ্দল স্ট্যান্ড ছেড়ে ডাইনের সড়ক ধরে উধাও হয়ে গেল। হ্যাঁ, একখানা গাড়ি গেল পথে। पानवाला बोल लो। खटारा साला, अजब एक चीज है ये বিমল বাবু का टैक्सी। এই হলো বিমলের নিত্যদিনের সংক্ষিপ্ত কর্মসূচি। জগদ্দলের বিরুদ্ধে সমস্ত দুনিয়াটা ষড়যন্ত্র করছে, এই রকম একটা সংশয় বিমলের মনে রয়ে গেছে। দেখে আর আশ্চর্য হয়, উড়ন্ত চিলগুলোও তো বেছে বেছে ঠিক জগদ্দলের মাথার ওপরেই মল ত্যাগ করে। পথচারী লোকেরা পান খেয়ে হাতের চুনটি নিঃসংকোচে জগদ্দলের গায়েই মুছে দেয়। আর স্ট্যান্ডে তো আরো ভালো মন্দ 27টা গাড়ি রয়েছে, তাদের তো কেউ এতটা অশ্রদ্ধা করে না। জগদ্দলই বা কার পাকা ধানে মই দিয়েছে? জগদ্দল বাবা, এই জগদ্দল। বিমল আস্তে আস্তে ডাকে। স্নেহ ও ভালোবাসায় তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসে। তার সকল মমতা রক্ষা কবচের মতো জগদ্দলকে যেন এই সমবেত অভিশাপ আর তার নিত্য গঞ্জনা থেকে আড়াল করে রাখতে চায়। কোচ পারবা নেই জগদ্দল, কোচ পারবা নেই। আমি আর তুই আছি, এটাই যথেষ্ট। দেখিয়ে দেবো সবাইকে, কোচ পারবা নেই ভাইয়া। একটা সুদর্পিত চ্যালেঞ্জ ঘোষণা করে দিল বিমল বেপরোয়াভাবে। বিড়িতে জোরে জোরে টান দিয়ে যেন প্রতিসংগ্রামের জন্য প্রস্তুত হয়ে নিল। ঝড় ঝঞ্ঝা নিয়ে একাত্রা দুর্দিনও আসে। আকস্মিক অধিব্যাধি মেরামতো থাকে, তাই প্রত্যেক গাড়ি একাধবার কামায় দিতে বাধ্য। কিন্তু জগদ্দলের উপস্থিতি ছিল সূর্যোদয়ের চেয়েও নিয়মিত ও নিশ্চিত। সমবয়সী ট্যাক্সি চালক মহলে এও এক ঈর্ষার কারণ হতে পারে। অন্ততপক্ষে বিমলের তাই বিশ্বাস। একটা ঠুনঠুনে বুড়ো যদি দিনের পর দিন অনায়াসে লাভ ঝাপ ডন কুস্তি মেরে বেড়ায়, তাহলে কোন জওয়ান তাকে না হিংসে করে? জগদ্দলকে নিয়ে বিমল মনে মনে খুব গর্ববোধ করে। জগদ্দল তার গত 15 বছরের ভালো সময় ও খারাপ সময়ের উভয়ের সঙ্গী। একাগ্র সেবায় তাকে পরিপুষ্ট করে এসেছে। দেব নরসিংহের কাছে কত লোক কত বিচিত্র মানত করে, তো রূপং দেহি যশ দেহি। বিমল 2 পয়সার ফুল বাতাসা নরসিংহের পায়ের কাছে রাখে। মনে মনে প্রভুর কাছে তার একটাই প্রার্থনা, সামান্য একটু দাবি। হে বাবা, জগদ্দল যেন বিকল না হয়। আসলে তুমি তো সবই জানো। এই বয়সে আর আমায় সঙ্গীহীন করো না বাবা, দোহাই তোমার। হে প্রভু, হে প্রভু। বেঙ্গলি ক্লাবে আলোচনা হয়। লোকটাও একটা যন্ত্র,
নইলে 15 বছর ধরে অহর্নিশি মোটর ধ্যান, এ মানুষের সাধ্যি নয়। বিমল নিজেই বলে, পোড়া পেট্রোলের গন্ধে ওর কেমন বেশ একটু মিঠে মিঠে নেশা লাগে। আমিও যন্ত্র, এই বেঙ্গলি ক্লাব কিন্তু বলেছে ভালো। বিমল খুশি হয়ে মনে মনে হাসে। কিন্তু জগদ্দলও যে মানুষের মতো এ তত্ত্ব বেঙ্গলি ক্লাব বোঝে না, এটাই যা দুঃখ। এই কম্পিটিশনের বাজারে এই বুড়ো জগদ্দলই তো দিন গেলে নিদেন 2টি টাকা তার হাতে তুলে দিচ্ছে। আর সে কত কম তেল খায়, গ্যালনে সোজা 22টি মাইল দৌড়ে যায়। বিমল গরিব, জগদ্দল যেন এটা একটু হলেও বোঝে। আরবি ঘোড়ার মতো প্রমুক্ত বেগে জগদ্দল ছুটে চলেছে রাঁচির পথে। সাবাস তার দম, দৌড় আর লোড টানার শক্তি। কম্পমান স্টিয়ারিং হুইলটাকে 2 হাতে আঁকড়ে বুক ঠেকিয়ে বিমল ধরে রয়েছে। অনুভব করছে দুঃশীল জগদ্দলের প্রাণস্ফূর্তির শিহর। কনকনে মাঘী হাওয়ায় ইস্পাতের ফলার মতো চামড়া চেঁচে চলে যাচ্ছে। মাথায় জড়ানো কমফোর্টারটা 2 কানের ওপর টেনে নামিয়ে দিল। বিমলের বয়স হয়েছে, আজকাল ঠান্ডা ফান্ডা সহজে কাবু করে দেয়। সুমুখে পড়ল একটা পাহাড়ি ঘাট। এই সুবিসর্পিত চড়াইটা জগদ্দল রুষ্ট চিতাবাঘের মতো একদমে গোঁ গোঁ করে কত কত বার পার হয়ে গেছে। সেদিনও অভ্যস্ত বিশ্বাসে ঘাটের কাছে এসে বিমল চাপল অ্যাক্সিলারেটর। পুরো চাপ। জগদ্দল 50 গজ এগিয়ে খং খং করে কোঁকিয়ে উঠল, যেন তার বুকের ভেতর কটা হাড় সরে গিয়েছে। উৎকর্ণ হয়ে বিমল শুনল সে আওয়াজ। না, ভুল নয়, সেরেছে আজ জগদ্দল। পিস্টন ভেঙে গেছে। কদিন পরে মাঝপথে এমনই আকস্মিকভাবে বেয়ারিং গলে গিয়ে একটা বড় রিজার্ভ নষ্ট হয়ে গেল। তারপর একটা না একটা উপসর্গ তো লেগেই রইল। একটা দূর হয় তো আরেকটা আসে। আজ ফ্যান বেল্ট ছেড়ে, কাল কার্বোরেটরে তেল পার হয় না, পরশু প্লাগগুলো অচল হয়ে পড়ে, শর্ট সার্কিট হয়। এত বড় বিশ্বাসের পাহাড়টা শেষে বুঝি টলে উঠল। বিমল কদিন থেকে অস্বাভাবিক রকমের বিমর্ষ, এদিক সেদিক ছোটাছুটি করে বেড়ায়। জগদ্দলেরও নিয়ম ভঙ্গ হয়েছে। স্ট্যান্ডে আসা বাদ পড়ছে মাঝে মাঝে। উৎকণ্ঠায় বিমলের বুক কেঁপে ওঠে। তবে কি শেষে সত্যিই জগদ্দল ছুটি নেবে? না, আমি আছি, আমি আছি জগদ্দল। তোকে আমি সারিয়ে টেনে তুলবই। তোর ভয় নেই, কোনো ভয় নেই। আমি আছি, আমি আছি। বিমল প্রতিজ্ঞা করল। কলকাতায় অর্ডার দিয়ে আনালো প্রত্যেকটি জেনুইন কলকবজা। নতুন ব্যাটারি, ডিস্ট্রিবিউটার, এক্সেল, পিস্টন সব আনিয়ে ফেলল। অকৃপণ হাতে শুরু হলো খরচ। প্রয়োজন বুঝলে রাতারাতি তার করে জিনিস আনা। রাত জেগে খুটখাট মেরামত, পার্টস বদল করে তেল জল চলেছে। জগদ্দলকে রোগে ধরেছে। বিমল প্রায় ক্ষেপে উঠল। অর্থাভাব, বেচে ফেলল ঘড়ি, বাসনপত্র, তক্তাপোষটাও পর্যন্ত। সর্বস্ব তো গেল। যাক, 15 বছরের বন্ধু জগদ্দল এবার খুশি হবে, সেরে উঠবে। খুব করা গেছে যা হোক। এবার নতুন হুড, রং আর বার্নিশ পড়লে একখানি বাহার খুলবে বটে। রাত্রি দুপুরে জগদ্দলকে গ্যারেজে বন্ধ করার সময় বিমল একবার আলো তুলে দেখে নিল। খুশি উপচে উঠল তার 2 চোখে। এই তো বলিহারি মানিয়েছে জগদ্দলকে। কদিনের অক্লান্ত সেবায় জগদ্দলের চেহারা গেছে ফিরে। দেখাচ্ছে যেন একটা তেজি পালোয়ান। এক ইশারায় দঙ্গলে ভিড়ে যেতে প্রস্তুত। হাত মুখ ধুয়ে শুয়ে পড়ল বিমল। বড় পরিশ্রমের চোট গেছে কদিন, কিন্তু কি আরামই না লাগছে ভাবতে জগদ্দল সেরে উঠেছে। কাল সকালে সগর্জনের নতুন হর্নের শব্দে সচকিত করে জগদ্দলকে নিয়ে যখন স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে, বিস্ময়ে হতবাক হবে সব। আবার জ্বলবে হিংসেতে।
হঠাৎ বিমলের ঘুম ভেঙে গেল। শেষ রাত্রি তবু নিরেট অন্ধকার, ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। ধড়পড় করে উঠে বসল বিমল। জগদ্দল ভিজছে না তো? গ্যারেজের টিনের ছাদটা যা পুরনো, কত ফুটো ফাটল আছে কে জানে। কোন ফাঁকে ইঞ্জিনের জল ঢুকলে হয়েছে আর কি, বডির নতুন পালিশটাকেও স্রেফ ঘা করে দেবে। হ্যারিকেনটা জ্বালিয়ে নিয়ে গ্যারেজে ঢুকে প্রায় চেঁচিয়ে উঠল, আরে হায় হায় হায়! ছাদের ফুটো দিয়ে ঝপঝপ করে বৃষ্টির জল ঝরে পড়েছে ঠিক ইঞ্জিনের ওপর। দৌড়ে শোবার ঘর থেকে নিয়ে এলো তার বর্ষাতিটা, টেনে আনলো বিছানার কম্বল, শতরঞ্জি চাদর। ইঞ্জিনের ভেজা বনেটটা মুছে ফেলে কম্বলটা চাপিয়ে দিল, তার ওপর বর্ষাতিটা। শতরঞ্জি আর চাদর দিয়ে গাড়িটার সর্বাঙ্গ ঢেকে দিয়ে নিজেও ঢুকে পড়ল ভেতরে। নতুন নরম গদিটার ওপর গুটিসুটি মেরে বিমল শুয়ে পড়ল। আরামে তার দু চোখে ঘুমের ঢল নেমে এলো। পরদিনের ইতিহাস। স্ট্যান্ডের উদ্গ্রীব জনতা জগদ্দলকে ঘিরে দাঁড়ালো, যেন একটা অঘটন ঘটে গেছে। সকল দর্শকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল বিমলের অপূর্ব মিস্ত্রি প্রতিভার নিদর্শন। বিমল টেনে টেনে কয়েকবার হাসল, কিন্তু কেমন যেন একটু অস্বচ্ছ সে হাসি। কেমন একটা শঙ্কার ধূসর স্পর্শ লেগে রইল। কিন্তু কেন? বিমলের মন ভেঙে গেছে। জগদ্দল চলছে সত্যি, কিন্তু কই কই সেই স্টার্টমাত্র শক্তির উচ্চকিত ফুকার, সেই দপিত রেশাধ্বনি আর দুরন্ত বনহরিণের গতি কোথায়? শহর থেকে দূরে একটা মাঠের ধারে গিয়ে বিমল বেশ করে জগদ্দলকে পরীক্ষা করে দেখল। চল 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 বাবা জগদ্দল, চল একবার পক্ষীরাজের মতো ছাড় তো তোর পাখা, দেখিয়ে দে সবাইকে। চল বাবা চল। চাপলো অ্যাক্সিলারেটর। না, বৃথা। জগদ্দল অসমর্থ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রত্যেকটি গিয়ার পর পর পাল্টে টান দিল। শেষে রাগ চড়ে গেল মাথায়। জগদ্দল বাবা চল চল, একবার চেষ্টা কর, নইলে কিন্তু আমি লাথি মারবো। জগদ্দল জগদ্দল চেষ্টা কর। অক্ষম বৃদ্ধের মতো জগদ্দল হাঁপিয়ে হাঁপিয়ে খানিক দূরে গিয়ে দাঁড়ালো। শালা আদর বোঝে না, কথা বোঝে না, শালা লোহার বাচ্চা। বিমল সত্যি সত্যি ক্লাচের ওপর সজোরে দুটো লাথি মেরে বসল। বিমলের রাগ ক্রমশ বাড়ছে। সেই বুনো রাগ আজ শেষ জবাব জেনে নেবে সে। জগদ্দল থাকতে চায় না যেতে চায়। অনেক তোয়াজ করেছে সে, আর নয়। রাগে মাথাটা খারাপই হয়ে গেল বোধহয়। বিমল ঠেলে ঠেলে প্রকাণ্ড ৭-৮টা পাথর নিয়ে এলো। ঘামে ভিজে ঢোল হয়ে গেল তার খাকি কামিজ। এক এক করে সব পাথরগুলো গাড়িতে দিল তুলে। একেই বলে লোড। চল চল জগদ্দল, চল 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 জগদ্দল চল। গাঁটে গাঁটে আর্তনাদ বেজে উঠল ক্যাঁচ ক্যাঁচ করে। অসমর্থ। আর পারবে না জগদ্দল এ ভার বইতে। এইবার বিমল নিশ্চিন্ত। জগদ্দলকে জমে ধরেছে, এই সত্য, তাতে আর কোনো সন্দেহ নেই। এত কড়াকল যে জগদ্দলের, তাতেও ঘুণ ধরল আজ। কৃতান্তের কীট, আর রক্ষে নেই। এইবার দিন ফুরিয়ে সন্ধ্যা নামবে। শেষ করি খরচ করেও রইল না জগদ্দল। আমি শুধু রইমু বাকি। পরিশ্রান্ত বিমল মনে মনে যেন বলে উঠল, কিন্তু সত্যি বলতে কি আমারও তো হয়ে এসেছে। এই তো চুলেও পাক ধরেছে, রগগুলো চোখের মতো গা ছেড়ে ফেলেছে সব। জগদ্দল আগেই যাবে বলে মনে হচ্ছে। তারপর আমার পালা। ঠিক আছে ঠিক আছে, যা যা জগদ্দল যা। ভালো মনেই বিদায় দিলাম তোকে।
অনেক খাইয়েছিস, পড়িয়েছিস, আর কত পারবি? আমার যা হবার হবে। যা। যা কোনোদিন হয়নি তাই হলো আজ। ইস্পাতের গুলির মতোই শুকনো ঠান্ডা বিমলের চোখেও দেখা গেল 2 ফোঁটা জল। ফিরে এসে বিমল জগদ্দলকে গ্যারেজের বাইরে বেলতলায় দাঁড় করিয়ে নেমে পড়ল। পেছনে ফিরে আর তাকালো না, সোজা গিয়ে উঠোনে বসে পড়ল। সামনে রাখল 2 বোতল তেজালো মহুয়া। একটি চুমুক সবে দিয়েছে, শোনা গেল কে যেন ডাকছে। বিমলবাবু, ও বিমলবাবু, বিমলবাবু, বিমলবাবু আছো বাড়িতে? ও বিমলবাবু। গোবিন্দর গলা। গোবিন্দ এলো, সঙ্গে একজন মারোয়াড়ি ভদ্রলোককে নিয়ে। नमस्ते बाबूजी। नमस्ते नमस्ते। कौन सी गाड़ी का एजेंट है आप? বিমল প্রশ্ন করল। গোবিন্দ পরিচয় করিয়ে দিয়ে বলল, আরে গাড়ির এজেন্ট নন উনি, পুরনো লোহা কিনতে এসছেন কলকাতা থেকে। তোমার তো গাদা খানেক ভাঙা এক্সেল রিম টিম এইসব জমে আছে, দর বুঝে ছেড়ে দাও এবার বাপু। বিমল খানিকক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে রইল দুজনের দিকে। ভবিতব্যের ছায়ামূর্তি তার পরম ক্ষুধার দাবি নিয়ে ভিক্ষাভাণ্ডটি প্রসারিত করে আজ দাঁড়িয়েছে সম্মুখে। এমনিতে ফিরবে না সে, শ্রেষ্ঠ ভিক্ষা চায়। বিমল ব্যাপারটা বুঝল। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, পুরনো লোহা আছে, অনেক আছে। কত দর দিচ্ছেন? 14 আনা মুন বাবুজি। লড়াই লেগে গেছে, এই তো মৌকা, ঝেড়ে পুছে সব দিয়ে ফেলুন। সব দেব। আমার ওই গাড়িটাও, ওটা একেবারে অকেজো হয়ে গেছে। হতভম্ব গোবিন্দ শুধু বলল, হ্যাঁ সে কি গো বিমলবাবু, এসব আমি কি শুনছি? নেশা ভাঙল একটু ঘুমের পর। তখনও রাত। বিমল আরেক বোতল পার করে শুয়ে পড়ল। ভোর হয়ে এসেছে। থেকে থেকে ঘুম ভেঙে যাচ্ছে বিমলের। বাইরের জাগ্রত পৃথিবীর সমস্ত কোলাহল উপছে, শুধু একটি শব্দ বিমলের কানে এসে পড়ছে। মারোয়ারির লোকজন ভোরে এসেই বিমলের গাড়ি টুকরো টুকরো করে খুলে ফেলছে। শোক আর নেশা জগদ্দলের পাঁজর খুলে পড়ছে একে একে। বিমলের চৈতন্যেও থেকে থেকে কোনো অন্তহীন নৈশব্দের আবর্তে যেন পাক দিয়ে নেমে যাচ্ছে অতলে। তারপরেই লঘুভার হয়ে ভেসে উঠছে ওপরে। এরই মাঝে শুনতে পাচ্ছে জগদ্দলের সমাধি খনন চলছে, যেন কোদাল আর শাবলের শব্দ। না, আমি আছি, আমি আছি জগদ্দল। তোকে আমি সারিয়ে টেনে তুলবই। তোর ভয় নেই, কোনো ভয় নেই। আমি আছি, আমি আছি। গল্প বলা কাজ অফিসিয়ালে আজকে তোমরা শুনছিলে বাংলা সাহিত্যের একটি অল টাইম ক্লাসিক সুবোধ ঘোষের অযান্ত্রিক। গল্প পাঠ এবং বিমলের চরিত্রে আমি প্রবাল, অন্যান্য চরিত্রে অভিক ও প্রবাল এবং গোবিন্দর চরিত্রে সুব্রত নন্দী। সাউন্ডস্কেপ ডিজাইনে প্রবাল এবং সৈকত। পর্ব পরিচালনা প্রবাল এবং পোস্টার ডিজাইন ব্রতপ্রিয়া ও প্রবাল। তাহলে আজকের মতো ছুটি নিলাম এবং সামনের সপ্তাহে আরও একটি অসাধারণ গল্প নিয়ে হাজির হব আমরা। টিল দেন প্লিজ লাইক, কমেন্ট
and subscribe to our channel গল্প বলা কাজ অফিসিয়াল।